নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা ডেলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটু ছাদে এসেছিলাম, গোলাপ ফুলগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তাই দেখছিলাম দাঁড়িয়ে, এত সুন্দর হয়েছে, দুটো তুলে নিয়ে যাব। আর যেসব ফুলগুলো হয়েছে সেইগুলোও তুলে নিয়ে যাব ঘরে পুজোর জন্য। জানেন তো, বিপদ কখনো বলে আসে না, তেমনি ঠিক আমার সাথে হয়েছে। জানেন তো, দুদিন আগে প্রত্যুষের স্কুলে পড়ে গেছিল, তা পায়ে যন্ত্রণা খুব হচ্ছিল। তা আমি এদিকে মলম লাগিয়েছি, ব্যান্ডেজ করেছি, সব রকম ট্রিটমেন্ট করছিলাম। কিন্তু আজকে যখন স্কুল থেকে ও বাড়ি আসে, প্রচণ্ড পরিমাণে ওর যন্ত্রণা হয়। যন্ত্রণাটা এতটা পরিমাণে হচ্ছিল যে বসতে পারছিল না, না না দাঁড়াতে পারছিল। হঠাৎ আমি বলে উঠলো, মা আমার খুব পেন হচ্ছে, আমি থাকতে পারছি না। সে পা নাড়াতে পারছে না প্রচণ্ড। আমি আর কোনো কিছু না ভেবে ওকে নিয়ে গেলাম একেবারে হসপিটালে গিয়ে আমি এবার সব তোল আস্তে ডাক্তার করে দেখি। দেখলাম। প্রথমেই আমি ভাবছিলাম অর্থোমেটিক্সকে দেখাবো, তো অর্থোমেটিক্স দেখাইনি, দেখিয়েছি আমি একটা ব্যথা চাইল্ড হচ্ছে? স্পেশালিস্টকে। চাইল্ড স্পেশালিস্ট যখনই এটা দেখেছে, সঙ্গে সঙ্গে একটা এক্সরে করতে বলেছে। এই যে হচ্ছে এক্সরে প্লেটটা, এক্সরে করিয়ে বলেছে যে ওর একটা যে জয়েন্ট আছে হাঁটুতে, যে জয়েন্টটা আছে সেই জয়েন্টে বোনসটায় খুব জোরে চোট খেয়ে গেছে। তা ওই জন্য ওর খুব এত পেন হচ্ছে, হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। দেখুন না কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, না এক জায়গায় বসতে পারছে, না এক জায়গায় কোনো উঠে একভাবে দাঁড়াতে পারছে। এতটা যন্ত্রণা হচ্ছে, খাওয়া দাওয়াটাও বন্ধ মোটামুটি করে দিয়েছে। তা আমি সব এক্সরে প্লেট করে নিয়েছিলাম ওষুধগুলো মোটামুটি কেনার জন্য। মাকে বলছি যে মা চলো ওষুধগুলো কিনে নেবো, কারণ এই যেখান থেকে ওষুধ লিখে দেয় সেখান থেকে কিনে নেওয়াটাই আমার ভালো মনে করলাম, কারণ অন্য জায়গায় পাবো কি পাবো না। যে এইভাবে পড়েছে, হাতটাও জানেন খুব জোর লেগেছে, হাতের যে কবজির যে হাড়টা থাকে ওতেও খুব জোর লেগেছে। আমাকে দুদিন আগে ও কিছুতেই ওকে জিজ্ঞেস করছিলাম যে বাবা কি হয়েছে বল, কিছুতেই বলছে না। আজকে যখন যন্ত্রণা এতটা পরিমাণে হচ্ছিল, বাধ্য হয়ে আমাকেও বলেছে। জানেন তো, এতগুলো ওষুধ দিয়েছে, একটা ক্র্যাক ব্যান্ডেডও দিয়েছে, আর ওই এক্সরে প্লেটটা দেখুন সব রকম ওষুধটাও দিয়েছে। আমি ঠিক ভেবে পাচ্ছি না ওর সাথে কি হচ্ছে। আজ গত 3 মাস কি বলবো, আরও মানে 1 বছরই বলতে পারো, 2020 থেকে 2024 পর্যন্ত একটার পর একটা ওর ব্যথা বিপদ লেগেই আছে। জানেন তো, আর এই ওষুধগুলো দিয়েছিল, আর ওই যে মলমটা দেখালাম না, এটা আমার কাছে ছিল তাই আমি কিনিনি। এই কটা জিনিস কিনে নিয়েছিলাম যেগুলো লিখে দিয়েছিল। আর ওই মিষ্টিটা দেখতে পাচ্ছেন, ও একটু খেতে চাইলো লাড্ডু, তাই ভাবলাম একটু লাড্ডু নিয়ে চলে আসি। হ্যাঁ, বলছিলাম বিপদের কথা। একটা পরীক্ষা যাচ্ছে, আর একটা জানেন বিপদ হচ্ছে ওর সাথে। প্রথম ডেঙ্গু, তারপর মামস, আবার এই পড়ে গিয়ে পা ব্যথা। মানে ওর যে বিপদ, ওর পিছু ছাড়ছে না। জানেন তো, সব রকম পুজো করছি, ঠাকুরের কাছে যাচ্ছি, প্রার্থনাও করছি যে ও যেন সুস্থ সবল থাকে সব সময়। কি জানি ওর সাথে কেন হচ্ছে এরম। তা হসপিটাল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে দিয়েছিলাম। আমি একটুখানি ওষুধ লাগিয়ে ক্র্যাক ব্যান্ডেডটা দিয়ে দিচ্ছি, যাতে একটু চলতে টলতে খুব ভালো মতো পারে। আর ওষুধগুলো খাই দেবো, খাওয়ার আগে একটা ওষুধ আছে আর খাওয়ার পরে একটা ওষুধ আছে। তা দেখুন কেমন খুঁড়ি খুঁড়ে আছে, কি খারাপ লাগে না বলুন তো। যে দৌড়ে বেড়ায় সে আজকে চুপচাপ বসে আছে, আর এতটা ওর ব্যথা হচ্ছে না যে আমাকে বলছে না যাতে আমি কষ্ট পাবো বা আমি কাঁদতে শুরু করে দেবো। ওই জন্য আমাকে ঠিক খুলেও কিছু বলছে না। লাস্টে আমি জোর জবরদস্তি বাধ্য হয়ে তো জিজ্ঞেস করেছি, এখন একটুখানি মানে ওষুধটা পড়েছে আর ক্র্যাক ব্যান্ডেডটা লাগিয়ে দিয়েছি বলে ব্যথাটা মানে একটু কম আছে। এইদিকে বললাম তখন আমাদের যে সকালবেলা ফুলগুলো তুলে নিয়েছিলাম, আর ওই দুটো গোলাপ আমি সকালবেলাই তুলে নিয়ে এসেছি। তো অনেক সকালবেলা ফুলগুলো তুলেছি, তো দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। ঠান্ডার সময় খুব একটা ফুল খারাপ হয়ে যায় না, তাও আমি একটু দেখে নিলাম সব ভালো মতো আছে কিনা। পুজোটা করে নেব। আর খাওয়া দাওয়া আজকে যেন ওইভাবে হবে না। আজকে খুব দিদা বললো যে কিছু তো তুই বাজার করে দিয়ে যাসনি, তা যা রান্না হয়েছে সেটাই খাবি। তাই বললো ঠিক আছে তাই করো, আগে তো আমার ছেলে সুস্থ হোক, ছেলেটা ভালোভাবে থাকুক, তারপর দেখা যাবে সব কিছু। আমি কিন্তু একদম ওর সঙ্গে ওইভাবে মিশি না। জানেন তো, যে মাকে এসে কিছু বলতে পারবে না, মা ভয়েতে কিছু বলবে না, আমি একদম ফ্রেন্ডলি ওর সঙ্গে মিশি। তো ও আমার সাথে এরকম কেন করলো বুঝতে পারছি না। হয়তো খুব ভয় পেয়ে গেছে, বা কোনো কারণে মনে লেগেছে যে মাকে বলা উচিত না।
ওর হয়তো কিন্তু মানে এটা উচিত না সব বাচ্চাদের ক্ষেত্রে। আজকে আমার প্রত্যুষ এরম করেছে, কাল অন্যান্য বাচ্চারাও এরম হয়তো করতে পারবে। আমার এটা মানে আমার এই ব্লগটা করার কারণ হচ্ছে মা বাবারা একটু স্ট্রিক্ট হয়ে যায় না, যে বাচ্চারা কিছু বলতে চায় না, যে কি পড়ে গেলে বা কারোর সঙ্গে ঝগড়া করে আসলে, মারপিট করে আসলে যেসব বাচ্চারা বলে না মাকে, তাদের ক্ষেত্রে আমি বলছি মা বাবারা কিন্তু একদম ফ্রেন্ডলি হয়ে মিশুন। আমিও কিন্তু বলছি না যে আমি ফ্রেন্ডলি না, আমিও কিন্তু ওর সাথে ফ্রেন্ডলি। ওর দোষের জন্য কিন্তু ও আজকে বলেনি আমাকে। যাই হোক, আপনাদের জ্ঞান দেবো না ভাববেন আমরা আমাদের জ্ঞান দেওয়া দিচ্ছে, আমরা যথেষ্ট বাচ্চাদেরকে টেক কেয়ার করি, তবু আমার একটু মনে হলো তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর কি বলবো, আমার দিনগুলো এইভাবেই যাচ্ছে জানেন তো, ওষুধ বাড়ি ডাক্তার, ওষুধ বাড়ি ডাক্তার, এই দিদাকে নিয়ে চলছিল, আবার আজকে প্রত্যুষ নিয়ে। আর আমার শরীর তো লেগেই আছে একটা না একটা খারাপ, যতদিন না ঠান্ডাটা যাবে হয়তো কারোর শরীরে রিকভার হবে না মনে হচ্ছে। চলুন তাহলে এইভাবে আমার দিনগুলো কাটছে। যদি প্রত্যুষ ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যুষ যেন একটু ভালো হয়ে যায় আর যেন একটু সুস্থ হয়ে যায়। দাঁড়ান, আমি কিভাবে ঠাকুরকে সাজিয়েছি ফুলগুলো একটু দেখে নিন। এইভাবে জানেন তো সব কি সুন্দর লাগছে না? একটা একটা আমাদের কাছে জবা ফুলগুলো খুব সুন্দর হয়। এইভাবে জবা ফুলগুলো দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে পুজোটা দিয়ে দিলাম। চলুন তাহলে আজকে আমি এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। মনটা খুব খারাপ আছে আর ভালোও লাগছে না একদম কথা বলতে। ভাববেন না যে আপনাদের এই ব্লগটা আমি বাচ্চা মানে আমার ছেলেকে দেখিয়ে করছি, বা হয় না বলে আমার ছেলের এই হয়েছে ওই হয়েছে, এক একজনের ব্লগে বলে, ওরম কোনো আমার টেন্ডেন্সি ছিল না। জাস্ট ওর এরম ঘটনাটা হয়েছে বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এরম একদম ভাববেন না যে ছেলেকে দেখিয়ে এইসব আমি ব্লগ করছি বা ব্লগ দেখাচ্ছি, ওরম কোনো আমার টেন্ডেন্সি নেই। চলুন তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আমাদের ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্টে বলবেন আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর আজকে ভাত আর আলু সেদ্ধ আর ডাল হয়েছে, এই হচ্ছে আজকে আমাদের খাওয়া। চলুন তাহলে আজকে রাখি আমি তাহলে, আজকের জন্য টাটা। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। এখন ওর প্রত্যুষের একটু বইগুলো নিয়ে বসছি, হোমওয়ার্কে কী দিয়েছে না দিয়েছে সেগুলো একটু দেখে নিই। এখন তো অগরে ঘুমাচ্ছে, ও মানে কি করবে ও জানেই না, শুধু বলছে পা টিপে দাও পা টিপে দাও। তাই ওষুধগুলো খাইয়ে ওকে শুইয়েছি আপাতত, এখন ঘুম থেকে উঠুক তারপর পড়াগুলো না হলে দেখা যাবে। তাহলে অল্প ঠাকুরের কৃপায় অল্প দিক দিয়ে গেছে, বেশি কিছু হয়নি। মা হয়ে বলছি এই কথাটা। তা ঠিক আছে, দেখি কি হয় না হয়, তো আপনাদের জানাবো। আর আমরাও ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবো যেন প্রত্যুষে সুস্থ সবল হয়ে উঠুক আর পরীক্ষাটা যেন ভালো করে দিতে পারে। তাহলে আজকের জন্য আমি রাখি, তাহলে শেষ করি ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগ তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে একটা নেক্সট ব্লগে। টাটা।